আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল শনিবার ১৩ই ডিসেম্বর ২০২৫। জানি না আপনারা অন্য কোনো আওয়াজ পাচ্ছেন কিনা, মানে রাত্রেবেলা ভয়েস ওভার দিয়ে দিতে গেলে গাড়ি ঘোড়া, রাস্তার প্রাণীরা রাস্তায় চলে এসে, মানে মাঠের ঘাটের জঙ্গলের প্রাণীরা রাস্তায় চলে এসে ডাকাডাকি শুরু করে। সো কিছু করার নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখন ৭টা ৬:৩০ মানে কিন্তু অনেক সকাল। শীতের সময় তো আমি ওই ৬:৩০ ৭টার মধ্যেই উঠে যাই বলা যায় কয়দিন। তো উঠে আমি নিচে চলে এসেছি, নাস্তা রেডি করব। ২ পিস মতন পাউরুটি ছিল, সেটা আমি একটু সেঁকে নিচ্ছি। ডিম দিয়ে আজকে ভাবলাম জাস্ট একটা ডিম পোচ করে পাউরুটি দিয়ে খেয়ে নিব, আর কফি যেটা তো আমার থাকতেই হবে, না হইলে হবে না। কফি খাওয়ার পরেই যে আকারে ঝিমাই, মাথা ব্যথা এটা হয়। এই যে নাস্তা রেডি করে উপরে চলে এসেছি, ড্রেস বের করে নিয়েছি, এখন আমি রেডি হব আর নাস্তা করব। এভাবেই হয়, একবার এই দিকে যাই একবার এই দিকে আসি। এই তো চটজলদি আমি রেডিও হয়ে গিয়েছি। আজ ২ দিন চাদর পরছি, কারণ হালকা হালকা সকালবেলা শীতই পড়ে। না পরে কী করবো, আর চাদর এমনিতে আমার শীতের পোশাক পরতে ভালো লাগে না, আমি শীতের পোশাক কিনিও না। কত বছর আগে যে আমি কিনেছি সেগুলোই আছে, মানে আমার কিনতেও ইচ্ছা করে, আমার পরা হয় না তেমন। আর শীতের পোশাকে প্রচুর ওয়ারড্রোবে জায়গা দখল করে। তো মানে শুধু শুধু পরে থাকে, মনে হয় মাসে, মানে বছরে ১-২ মাস পাবো, তবুও বেশি শীত পড়লে বের করা হয়, না হলে বের করা হয় না, এই আর কি। তো এই তো আমি বের হয়ে গেছি, হাঁটা শুরু করেছি। আর এই জায়গাটা কত সুন্দর করে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। আমি আস্তে আস্তে সব কিছুই রিভিল করব, সময় হোক। আমি এই যে এই জিনিসটা আমি খুব বিলিভ করি যে সব কিছুর একটা সময়, জায়গা সব কিছুই থাকে। হুট করেই কোনো কিছু এত নজর বিশ্বাসী আবার অবিশ্বাসী না, সেরকম না। মানে আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই একটা সময় আছে, যে এই সময়টাই সেগুলো বলা বেটার। আর দেখুন, দিনের বেলায় হঠাৎ করে আমরা চাঁদ দেখতে পেয়েছি, মানে প্রায় 11টা 10টা এরকম টাইম হয়তো হবে, 10টা 11টা। তো এই টাইমে পরে বাসায় চলে এসেছি। এসেই আমি আগে গোসলে চলে গিয়েছি, কারণ না আসার পরে যদি ড্রেস চেঞ্জ করে একটু গড়িমসি করা হয় তাহলে আর গোসল করতে দেরি হয়ে যায়। তো এই জন্য একদম আসি তো প্রায় 1টার সময়, তো এসেই গোসলে চলে গিয়েছি। শাওয়ার নিয়ে একটু ছাদে দেখলাম আম্মু রান্না করছে, দেখে এসে একটু শুয়েছিলাম। পরে খাওয়া দাওয়া করতে গেলাম। ডাল দিয়ে মাংস রান্না করা হয়েছে, যেটা আমারই রান্না করার কথা ছিল, কিন্তু দুপুরে আজকে অন্য কিছু নাই, এটাই রান্না করলো। আর আমার তো রান্না করতে হইলে হয় রাতে করতে হবে, সেটা রাতে খাইতে হবে, না হলে পরের দিন বাসি। এই জন্য আম্মুই রান্না করেছে। আর সিম ভাজি করেছে আলু দিয়ে, আর পেঁয়াজের ফুল দিয়ে, যেটা আমার একদমই পছন্দ না, তবে খাই একদম। আগে অনেক জিনিস একদমই খেতাম না, এখন বাসায় রান্না ফেলেও দেওয়া যায় না, ওরকম করে একটু একটু খাই আর কি, খেতে খেতে অভ্যাস হয়ে যায়। এই তো আমি আমার দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর সেদিন যে আমি দেখিয়েছিলাম কিনা মনে নেই, আমরা যেখানে আমি যাই ওখানে বড় একটা সবেদা গাছ আছে। তো সবেদা আমার অনেক পছন্দ, তো আমরা নিজেরাই বহুত কষ্টে পেরেছিলাম। সেটা আমি কয়েকটা নিয়ে এসেছিলাম, সেগুলো চালের মধ্যে রেখে দিতে বলেছিল, তো রেখেছিলাম। 2টো পেকেছে, ছোট্ট একটা পেকেছে, ওটা আবার নষ্ট দেখলাম। তো এই দুটো পেকেছে, দুটো আর কাউকে আমি জিজ্ঞাসা করি নাই কেউ খাবে কিনা, আমি নিজেই খেয়েছি। পরে আমি ঘুমাইছি। আমি কয়েকদিন প্রচুর ঘুমাই, রাতেও ঘুমাই, বিকালবেলাও ঘুমাই, যেটা আমার একদম অভ্যাস ছিল না দিনে ঘুমানোর। তো বিকালবেলা সন্ধ্যার সময় একদম আম্মু এসে বলতেছে উঠো উঠো, সন্ধ্যা লেগে গেল। পরে উঠে রাতে পরোটা করবো, ওই ডাল মাংস খাওয়ার জন্য নানা ভাইও এসেছে। তো সেটা ডো করে রেখে একটু চা করলাম, মানে চাটা এত কমে গেছে, আধা কাপ চা হয়েছে। মজা হয়েছিল, অনেকদিন পরই এখন চা খাওয়ায়। চা বানাতে একটু সময় লাগে, তো আমি বেশিক্ষণ জাল না দিলে, ঘন দুধের না হলে মজা লাগে না, এই জন্য বানানো কম হয়। এই যে লেচি একদম রেডি করে রাখছি, জাস্ট খাওয়ার সময় আমি ভেজে নেব। আর ডালটাও একটু জাল দিয়ে নিলাম আমি, কারণ একটু সেদ্ধ সেদ্ধ কম মনে হচ্ছিলো। আম্মু বললো আর 2টো প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দিলাম। তো আজকে এরকমই রাখছি ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, চেষ্টা করি ভালো দেওয়ার, জানি না কতটুকুন পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।